আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। সো আজকে আমরা লেকচার 4 দেখব সিঙ্গেল চ্যানেল কিউ। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন। জি স্যার। জি স্যার। Single channel queue is very important. Like the previous one, we have actually worked on lab car wash problem এর মতো। এখানে একটা কাউন্টার আছে, কাস্টমার অ্যারেক্ট করবে, কিউতে দাঁড়াবে যদি এই কাউন্টারটা বিজি থাকে, তারপর ডিপারচার করবে। ওকে, কয়টা কাউন্টার আছে এখানে? একটা স্যার। একটা। আর এখানে দুইটা টাইম লাগবে, প্রত্যেকটা কাস্টমার যে আসবে তাদের দুই ধরনের টাইম আমাদের সিস্টেমে সিমুলেশনের জন্য দরকার হবে। একটা হচ্ছে অ্যারাইভাল টাইম, অ্যারাইভাল আর 30%। আর একটা হচ্ছে সার্ভিস টাইম। কি কি লাগবে? অ্যারাইভাল টাইম সার্ভিস টাইম। সার্ভিস টাইম আর স্যার। সার্ভিস টাইম। প্রত্যেকটা কাস্টমারেরই এই দুইটা টাইম লাগবে, তাই না? আমাকে ইনপুট দিতে হবে, তাই না? আমরা জি যেরকম স্যার। ল্যাবে দিয়েছিলাম। অ্যারাইভাল টাইম আমরা কোত্থেকে পাবো? ইন্টার অ্যারাইভাল টাইম থেকে। কোত্থেকে? ইন্টার অ্যারাইভাল টাইম। তো ইন্টার অ্যারাইভাল টাইম যদি দেয়া থাকে তাহলে অ্যারাইভাল টাইম তো আমরা বের করতে পারবো নাকি, জি স্যার, বিয়োগ করে দেন। তাই না? জি স্যার। ওকে, সো ইন্টার অ্যারাইভাল টাইম থাকলে আমরা অ্যারাইভাল টাইম বের করতে পারবো, আর সার্ভিস টাইম থাকলে তো আমাদের পুরো ম্যাথটাই আমরা করতে পারবো। তো এই দুইটা টাইমই ডিস্ট্রিবিউশন টেবিলে দেয়া থাকবে। আমাদের কাজ হচ্ছে 20টা কাস্টমারের জন্য সিমুলেশন তৈরি করা। আমাদের কাজ কি? 20টা কাস্টমারের জন্য সিমুলেশন টেবিল তৈরি করা, সেখান থেকে আউটপুট অ্যানালাইজ করা। ওকে, জি স্যার। আচ্ছা। সো কিভাবে আসলে ডিস্ট্রিবিউশন টেবিল থাকবে আমরা একটু দেখে নিই। ডিস্ট্রিবিউশন টেবিল হচ্ছে, একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি 2.6, এটা হচ্ছে টাইম বিটুইন অ্যারাইভালের জন্য, আর একটা হচ্ছে 2.7, এটা হচ্ছে সার্ভিস টাইমের জন্য। সো আমাদের বলা হয়েছে, দেখো প্রিভিয়াস নোটে, যে ইন্টার অ্যারাইভাল টাইমটা হবে 1 থেকে 8 মিনিটের মধ্যে। কয় মিনিটের মধ্যে? প্রত্যেকটা কাস্টমার সর্বনিম্ন 1 মিনিট ইন্টার অ্যারাইভাল টাইম হবে, অথবা সর্বোচ্চ 8 মিনিট। ওকে, তো এই যে 1 থেকে 8 মিনিট, এটা কিন্তু মিনিট, কাস্টমার নাম্বার না। ওকে, জি স্যার। আর সার্ভিস টাইম 1 থেকে 6 মিনিট বলা হয়েছে। তো ডিফারেন্ট টাইপের, তার মানে কাস্টমার গুলো র্যান্ডমলি, ওই যে সফটওয়্যার যেভাবে জেনারেট হয় সেটাই থিওরিটি করবো, র্যান্ডমলি হয়তো কেউ 4 মিনিট পাবে, কেউ 5 মিনিট, 6 মিনিট, আবার সার্ভিসের ক্ষেত্রেও তাই। তো এখানে ডিস্ট্রিবিউশন টেবিল কেন বলছি? এই জন্য, কারণ এখান থেকে আসলে ডিস্ট্রিবিউশন করা হবে কোন কাস্টমার কত মিনিট পেতে যাচ্ছে। তাহলে এগুলি কি মিনিট না কাস্টমার নাম্বার? মিনিট। মিনিট স্যার। আচ্ছা, কোন কাস্টমার কত, ধরো তুমি একটা কাস্টমার, তোমার দুইটা মিনিট থাকবে, তাই না? একটা ইন্টারভ্যাল টাইম আর একটা হচ্ছে সার্ভিস টাইম। ইন্টারভ্যাল টাইম থাকা মানে অ্যারাইভাল টাইম পেয়ে যাবো। তো তুমি কাস্টমার, তুমি আসছো ইন্টারভ্যাল টাইমের স্লিপ নাম্বার 450 নিয়ে, তাহলে তোমাকে কয় মিনিট অ্যাসাইন করা হবে? এই যে এই টেবিল 4 থেকে দেখো, মিনিট। 4 মিনিট। 450 মানে তোমার এই যে রেঞ্জ হচ্ছে এটার ভিতরে, তাই না? জি স্যার, 4 তার মিনিট। মানে তোমাকে অ্যাসাইন করা হবে কয় মিনিট? 4 4 মিনিট। মিনিট। 4 মিনিট। এটা কি সবাই বুঝছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তুমি কাস্টমার, তোমাকে আবার সার্ভিস টাইমের রেঞ্জ দেওয়া হলো 72, তাহলে তোমাকে কয় মিনিট 4 মিনিট। সার্ভিস টাইম দেওয়া হবে? 4 মিনিট। সার্ভিস টাইমের টেবিল হচ্ছে এটা, তাই না? 4 মিনিট। তোমার যদি 72 হয়, তার মানে এই রেঞ্জে পড়েছো, তোমার সার্ভিস টাইমও কয় মিনিট? 4 4 মিনিট মিনিট। স্যার। তাহলে বুঝছো আমাদের কয়টা কাস্টমার থাকবে? টেবিল করতে বলা হয়েছে 20টা কাস্টমারের জন্য। কয়টা কাস্টমারের জন্য? 20টা। 20টা স্যার। তাহলে 20টা কাস্টমারের জন্য এইভাবে একটা করে স্লিপ থাকবে, যেগুলো আমি বলছি যে তোমার দুইটা স্লিপ নিয়ে আসবা। তাহলে 20টা কাস্টমার টোটাল কয়টা স্লিপ নিয়ে আসার কথা? প্রত্যেকে কয়টা করে? স্যার দুইটা করে 40টা স্যার। দুইটা করে, তাই না? দুইটা জি করে স্যার। না? জি স্যার। হুম। কিন্তু গত দিন আমরা লেকচার 3 তে শিখেছিলাম ইন্টারঅ্যারাইভাল টাইম ফার্স্ট কাস্টমারের থাকে না, তাই না? 0। নাল থাকে, তাই না? জি স্যার। তাহলে কয়টা স্লিপ লাগবে আমাদের বলো তো দেখি? 39টা। 39টা। কারণ 20টা কাস্টমারের জন্য স্লিপ দরকার 19টা, সেকেন্ড কাস্টমার থেকে শুরু হবে। আর সার্ভিস টাইমের স্লিপ দরকার কয়টা? কয়টা? স্যার 20টা আর 19টা স্যার। 20টা আর 19টা। এটুকু জি কি স্যার। ক্লিয়ার কয়টা স্লিপ দরকার? কিভাবে এই টেবিলটা ক্রিয়েট করা হলো সেটা হচ্ছে আমার প্রি রেকর্ডেড লেকচার তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে, টেবিল ক্রিয়েশনের জন্য।
ওকে, আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে, আমরা মূল ম্যাথে চলে যাব, বাট এখন বেসিক ক্লিয়ার কিনা যে এখান থেকে আমরা কি করছি, ক্লিয়ার? জি স্যার। তো তোমাদের 20টা কাস্টমারের জন্য এরকম র্যান্ডম ডিজিট দেওয়া থাকবে, অর্থাৎ স্লিপ নাম্বার দেওয়া থাকবে। এই যে দেখো, কাস্টমার 1 থেকে 10, কাস্টমার 11 থেকে 20, স্লিপ নাম্বার গুলো কোশ্চেনে দেওয়া থাকবে, সিরিয়ালি কমা দিয়ে দিয়ে পর্যায়ক্রমিক ভাবে দেওয়া থাকবে, তোমাদের ওখান থেকে নিতে হবে। তো প্রথম যে স্লিপ নাম্বারটা পাবা ওইটা কিন্তু ফার্স্ট কাস্টমারের ইন্টারভ্যাল টাইম না, ওইটা কোন কাস্টমারের? সেকেন্ড কাস্টমার। কাস্টমারের। ঠিক আছে, নিতে হবে কার? সেকেন্ড। পর্যায়ক্রমিক ভাবে সিকোয়েন্সিয়ালি 3 নাম্বারের জন্য এটা নিবা, 4 নাম্বারের জন্য। এগুলো কি স্লিপ নাম্বার? এগুলো কি? স্লিপ নাম্বার। আচ্ছা, তাহলে 6 নাম্বার কাস্টমারের স্লিপ নাম্বার কত ইন্টারভ্যাল টাইমের? 309 স্যার। 309। তাহলে কেন 3 মিনিট অ্যাসাইন হলো আমরা একটু দেখে আসি। দেখো 309 কোন রেঞ্জে পড়ে? এই রেঞ্জে না? 251 জি স্যার, এই রেঞ্জে পড়ে স্যার। সেই জন্য তাকে কয় মিনিট অ্যাসাইন করা হলো? 3 মিনিট স্যার। তাহলে ক্লিয়ার? তাহলে এগুলো যদি কোশ্চেনে থাকে, এই মিনিটগুলো বের করা ইজি না? জাস্ট খালি ওই টেবিল দেখে দেখে বের করতে হবে, রেঞ্জ টেবিল। ওকে ওকে স্যার ফার্স্টে যে বলো। টেবিলটা দেখাইছিলেন স্যার, ওইটা কি স্যার দেওয়া থাকবে না স্যার? আমাদের মানে করে ওইটা নিতে দেয়া হবে স্যার? থাকবে, আবার তোমরাও ক্রিয়েট করতে পারবা। তোমরা কিভাবে ক্রিয়েট করবা সেটা আমি প্রি রেকর্ড ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। বাট মনে করো দেয়া আছে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। জি স্যার, জি দেওয়া স্যার, থাকবে। বুঝতে পারবো স্যার। ক্রিয়েট করাও খুব ইজি, আমি সেটা লেকচার দিয়ে দেবো। বাট মূল বিষয় হচ্ছে বোঝো কিনা দেখো। তাহলে সার্ভিস টাইমেরও এরকম 20 জনের জন্য 20টা র্যান্ডম ভিজিট দেওয়া থাকবে। তাহলে দেখি 6 নাম্বার কাস্টমারের সার্ভিস টাইমের র্যান্ডম ভিজিট স্লিপ নাম্বার কত? 79। 4 79 মিনিট স্যার। অ্যাসাইন করা হলো, 4 মিনিট, তাই না? দেখো তো 79 এই রেঞ্জে পড়ে না? 79। জি স্যার। জি স্যার। তাহলে তাকে তাই অ্যাসাইন করা হয়েছে 4 মিনিট। তাহলে এভাবে 20টা কাস্টমারের ইন্টারঅ্যারেবল টাইমও বের করা যাবে, 20টা কাস্টমারের সার্ভিস টাইমও বের করা যাবে ম্যাথে যাওয়ার জন্য। করা যাবে? করা যাবে। জি স্যার। ক্লিয়ার? করা যাবে স্যার। তাহলে আমরা মূল টেবিলে চলে যাই, ঠিক আছে? 20টা কাস্টমারের জন্য আমরা এখন সিমুলেশন টেবিল ক্রিয়েট করব। কয়টা কাস্টমারের জন্য? 20টা। 20টা স্যার। 20টা কাস্টমারের জন্য আমরা সিমুলেশন টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে? তো এই জন্য 20টা রো হবে। এই যে 20টা রো, যদি 3টার জন্য করতাম কয়টা রো হতো? 3টা রো হতো, ঠিক আছে? তো একটা রো বুঝতে পারা মানে মন দিয়ে তোমরা 20টা কেন 100টাও তোমরা করতে পারবে। একটা রো এখন মন দিয়ে বোঝো কোন কলাম কি রিপ্রেজেন্ট করে সেটা আগে নোট নাও, ঠিক আছে? ওকে, কাস্টমার এ, কলাম নাম্বার এ কি রিপ্রেজেন্ট করে? কাস্টমার সিরিয়াল নাম্বার। কি রিপ্রেজেন্ট কাস্টমার করে? নাম্বার। কাস্টমার সিরিয়াল। কাস্টমার। কলাম নাম্বার বি কি রিপ্রেজেন্ট করে? স্যার লাস্ট মিনিট, লাস্ট অ্যারাইভাল টাইম। বলো। অ্যারাইভাল ইন্টারঅ্যারেবল টাইম। টাইম। ইন্টারঅ্যারেবল টাইম, যেটা আমরা ওই টেবিলে তো পেয়ে গেলাম কোশ্চেন থেকে, তাই না? সেটা সোজাসুজি 20টার জন্য বসিয়ে দেবো। ওকে, জি স্যার। ইন্টারঅ্যারেবল টাইমও যা, টাইম সিন্স লাস্ট অ্যারাইভালও তা, ঠিক আছে? ওকে, জি স্যার। ওকে স্যার। কলাম নাম্বার সি ইন্টারঅ্যারেবল টাইম আছে মানে কি? আমার অ্যারাইভাল টাইমও আছে, তাই না? জি স্যার। তাই না? তাই না? জি স্যার, জি স্যার, ইন্টারঅ্যারাইভাল টাইম থাকলে তো অ্যারাইভাল টাইম বের করাই যাবে। বের করা যায়, রাইট? জি স্যার। আচ্ছা, কলাম নাম্বার ডি বের করা যায় কিভাবে ওইটা আমি দেখছি। কলাম নাম্বার ডি সার্ভিস টাইম, এটাও কোথা থেকে পাবো? পেয়ে যাবো না আমরা? ওই যে আগে জি বের স্যার। করে ফেলছি জি স্লিপ স্যার। থেকে, লিপ রাইট? থেকে। তাই না? জি স্যার। ওকে,
তাহলে আমরা একটু দেখি কলাম নাম্বার এ বি সি ডি। আচ্ছা, সি কিভাবে বের করে আবার একটু তোমাদের বলি। প্রথম কাস্টমারের ইন্টারভ্যাল টাইম নাই, তার মানে বাই ডিফল্ট সে শুরু হবে কখন থেকে? 0 থেকে, যদি কোশ্চেনে কোনো কিছু বিগিনিং টাইম বলা না থাকে। দ্বিতীয় কাস্টমার আসবে প্রথম কাস্টমারের 8 মিনিট পরে, তার মানে কখন আসবে? 8 মিনিট স্যার 8 মিনিটে আসবে। তৃতীয় কাস্টমার আসবে দ্বিতীয় কাস্টমারের 6 মিনিট পরে, তার মানে কখন আসবে? তাহলে 814। 14তে। তার 1 মিনিট পরে চতুর্থ 15। সো এইভাবে 20টার জন্য বের করা যাবে না অ্যারাইভাল টাইম? জি স্যার, করা যাবে স্যার। তাহলে এ বি সি ডি এই 4টা কলাম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? থাকলে স্যার আমাকে ডি তো ফ্রিলি বলো। সার্ভিস টাইম, মানে এর আগের যে টেবিলটা দেখলাম ওইখান থেকে বের করবে। হ্যাঁ, এর আগের টেবিলে যে 20টা থেকে। টাইম, সেই 20টা টাইম আমরা বসিয়ে দেবো। ওকে, জি স্যার। এ বি সি ডি কলাম নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে ফ্রিলি বলো। নাই স্যার। না স্যার, নাই তাহলে স্যার। আমরা EFGH আইটা দেখে আসি। ই হচ্ছে সার্ভিস শুরু হবে কখন, সেই গত দিনের মতোই, ঠিক আছে? আমি একটা কাস্টমারের জন্য দেখিয়ে দেবো, আগে বুঝে নিই। ই হচ্ছে সার্ভিস শুরু হবে কখন, জি হচ্ছে সার্ভিস শেষ হবে কখন ওই কাস্টমারের, এর মাঝখানে এফ হচ্ছে কাস্টমারটা সার্ভিস নেওয়ার জন্য কোনো ওয়েট করেছে কিনা। ধরো একটা কাস্টমার আসলো 9টায়, সার্ভিস শুরু হলো 9টা 5-এ, তাহলে কয় মিনিট ওয়েট করলো? 5 মিনিট স্যার। 5 মিনিট। এটা হচ্ছে এফ। আর এইচ হচ্ছে কাস্টমারটা ওই কতক্ষণ সিস্টেমে ছিল। অর্থাৎ একটা কাস্টমার আসলো 9টায়, সার্ভিস শুরু হলো 9টা 5-এ, সার্ভিস শেষ হলো 9টা 15-তে, তাহলে কাস্টমার কতক্ষণ ছিল সিস্টেমে? 15 মিনিট। 15 মিনিট, তাই না? প্রথম 5 মিনিট ওয়েটিং করেছে, পরের 10 মিনিট সার্ভিসিং, সার্ভিস নিচ্ছে। তাই না? তাহলে টোটাল 15 মিনিট। মূল কথা অ্যারাইভ করছে কখন আর ডিপারচার করছে কখন, এটা হলেই তো হয়ে যাবে, তাই না? কতক্ষণ জি সিস্টেমে স্যার। ছিল। আচ্ছা, আই কলাম হচ্ছে সার্ভারের আইডল টাইম। ধরো 9টায় আমার অফিস খুলেছে, 9টা 5-এ আমি ফার্স্ট সার্ভিস দিলাম, তাহলে কতক্ষণ বসেছিলাম ফার্স্ট কাস্টমারের জন্য? 5 মিনিট। 5 মিনিট। সেটা হচ্ছে সার্ভারের আইডল টাইম। ওকে, জি স্যার। কোনো প্রশ্ন থাকলে বলো, কলাম নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার লাস্টেরটা যদি আরেকবার একটু বলতেন স্যার। হ্যাঁ, অবশ্যই। আই হচ্ছে আইডল টাইম অফ সার্ভার, অর্থাৎ সার্ভার কতক্ষণ বসে আছে। ধরো 9টায় অফিস খুলেছে, ফার্স্ট কাস্টমারকে সার্ভিস দিলাম 9টা 5-এ, তাহলে কতক্ষণ সার্ভার বসেছিল? 5 মিনিট ওয়েট জি করেছে। স্যার। জি স্যার। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ। তাহলে 1 নাম্বার কাস্টমার আমরা দেখি সবাই। হ্যাঁ, 1 নাম্বার কাস্টমার অ্যারাইভ করেছে কখন? 0-তে। 0তে। তোমরা বলো আমাকে, 0-তে যখন আসলো, এই সি সি কলামে আমাদের একটা কন্ডিশন চেকিং আছে, সবাই করবে। 0-তে যখন আসলো তখন কি সার্ভারটা বিজি ছিল কি আইডল ছিল বলো? আইডল ছিল। আর শুরুতে আইডল। আইডল ছিল, তাই না? আচ্ছা, জি এই স্যার। সময় দেখি যে এই 5 নাম্বারে 23-এ যখন আসলো তখন কি সার্ভার বিজি ছিল না আইডল ছিল? একটু বলো তো, দেখেছি মাথায় ঢোকে কিনা। বিজি ছিল। 5 নাম্বার কাস্টমার যখন 23-এ স্যার আসলো বিজি তখন কি ছিল, সার্ভার বিজি ছিল। বিজি ছিল না আইডল ছিল? স্যার বিজি। বিজি ছিল স্যার। আর কেউ কোনো কিছু বলবে? দ্বিমত আছে কোনো? না স্যার, মনে হয় স্যার বিজি ছিল স্যার, বিজি ছিল মনে স্যার। হওয়ার এখানে কোনো কারণ নাই, এখানে স্যার ডাইরেক্ট বিজি তোমাকে ছিল। বুঝতে হবে আইডল ছিল। দেখো, এই যে আগের কাস্টমার জি শেষ স্যার। হয়েছে 21-এ, দেখছো? দেখছো সিঙ্গেল কাউন্টার না? সার্ভিস এন্ডস। জি স্যার। সার্ভিসটা হ্যাঁ, আগের কাস্টমার সার্ভিস শেষ হয়েছে 21-এ, তাহলে কি সে 2 মিনিট ধরে আইডল আছে না? এই যে 2 মিনিট আইডল জি স্যার। সার্ভারটা, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে বুঝছো এটা? বুঝছি স্যার। জি স্যার, ক্লিয়ার? এবার বুঝেছি। জি স্যার। এবার তাহলে বুঝছি স্যার। বিজি ছিল কি আইডল ছিল কিভাবে বুঝবে? যেহেতু ইনস্ট্যান্ট না কাউন্টারই কেন একটা, সার্ভিসটাই। জি তাই স্যার, না? একটাই। তাই না? জি স্যার। তাহলে ক্লিয়ার। সি তে আমরা কি করব? বলো না কেন? স্যার অ্যারাইভাল টাইম জি স্যার। অ্যারাইভাল টাইম স্যার। অ্যারাইভাল টাইম তো, কিন্তু আমাকে চেক করতে হবে বিজি না আইডল। যদি আইডল থাকে তাহলে ডাইরেক্ট সে কি সার্ভিসে ঢুকে যাবে ওই সময়ই, তাই না? জি স্যার। আইডল থাকলে কি সার্ভিসে ঢুকে যাবে না ওই সময়? জি স্যার। আর যদি বিজি থাকতো কি হতো?
ওয়েট করতো স্যার। বিজি থাকলে কি হতো? ওয়েট করতো আগের জন শেষ না হওয়া পর্যন্ত, তাই না? জি স্যার। যেরকম 4 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখি 15তে আসছে, তখন এসে কি বিজি পাইছে সার্ভারকে না আইডল পেয়েছে? আইডল আইডল পাইছে স্যার। ভালো করে চোখ দিয়ে দেখে বল। স্যার বিজি পাইছে স্যার 3 বিজি মিনিট। না আইডল? বিজি পাইছে। কেন বিজি? আগের কাস্টমার 18 দেখো 14 থেকে 18 সার্ভিসে ছিল, তাই না? জি স্যার। তার মানে সে কি করবে এখন? ওয়েট করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না এর টাইম শেষ হয়। তো এর শেষ হবে 18তে, তার মানে সেও শুরু করবে কখন? 18তে। 18 তাহলে সে বসেছিল কয় মিনিট? 3 3 মিনিট। 4 মিনিট। মিনিট। সরি, এই যে বসেছিল 3 মিনিট, তাই না? মিনিট। জি স্যার। তো ক্লিয়ার? জি বিজি স্যার। থাকলে কি হবে আর আইডল থাকলে কি হবে? বিজি থাকলে ওয়েট করবে, বিজি আইডল থাকলে থাকলে ওয়েট করবে আগেরটা শেষ না হওয়া পর্যন্ত, আর আইডল আর থাকলে আইডল ডাইরেক্ট ওই সার্ভিসে সময় চলে ঢুকে যাবে। পড়বে। ঠিক চলে আছে? যাবে। জি স্যার। আচ্ছা, তো জিরোতে শুরু হলো সার্ভিস, তার সার্ভিস টাইম কয় মিনিট লাগবে? 4 মিনিট। 4 তাহলে শেষ মিনিট। হবে কখন? 4 মিনিটে। 4 4 মিনিটে। মিনিট। একে 1 মিনিট ওয়েট করেছে, এসে করে নাই, না না স্যার। স্যার, তাই 0 মিনিট। সে সিস্টেমে কতক্ষণ ছিল? সিস্টেমে আসছিল 4 0তে, মিনিট স্যার। আর গেছে কখন? 4-এ। 4 চারে মিনিটে। ওয়েট 4 মিনিট। মানে সিস্টেমে ছিল 4 মিনিট। 4 মিনিট, গুড। আইডল টাইম কি তার ছিল 1 মিনিটও? সার্ভারের কি না 1 স্যার। মিনিট আইডল টাইম ছিল? না স্যার। না আসছেও স্যার। জিরোতে, শুরু হয়েছে জিরোতে, সার্ভারের আইডল টাইম ছিল না, 0 তাই না? সার্ভারটা যদি শুরু হতো -4-এ, তাহলে আইডল টাইম কত হতো? টু মাইনাস -4 এ তাহলে হ্যাঁ, -4 4 হতো। -4 কোনোদিন আইডল টাইম কোনোদিন মাইনাস হয়? সার্ভারটা যদি শুরু হতো -4-এ, তাহলে সে 4 মিনিট ওয়েট করতো না সার্ভারটা? ফার্স্ট কাস্টমার তখন অ্যারাইভ করেছিল 0-তে, তাই না? বুঝতে পারছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝছি। ভেরি গুড। ঠিক আছে, এখন তোমরা, আমি যেটা বলবো, তোমরা এখন কয়েকজনকে বলবো নিজেরা নিজেদেরকে বুঝাবে এবং নিজেরা এই কোশ্চেন করবে। কয়েকটা কাস্টমার আমি বলেছি, কয়েকটা স্টুডেন্টকে সেট করে দিচ্ছি, পারলে না পারলে তাকে হেল্প করবা। ঠিক আছে? তোমরাই হেল্প করবা, পারলে সে আমাদের বুঝাবে, তোমরা না বুঝলে তাকে বলবা। ঠিক আছে? সাকিবুল হাসান আছো? আছো? কথা বলে, নট কানেক্টেড। সামিউল আছো? জি স্যার আছি। সামিউল, তুমি কাস্টমার নাম্বার 4 ডেমনস্ট্রেট করবা। ঠিক আছে? তোমাকে তোমার ফ্রেন্ডরা হেল্প করবে যদি না বুঝতে একটু সমস্যা হয়। আর যদি বুঝতে সমস্যা কারো না হয়, তুমি সবাইকে জিজ্ঞেস করবে কারো কোনো প্রবলেম আছে নাকি, বা তোমার কোনো ভুল আছে নাকি বোঝানো। ওকে? জি স্যার। আচ্ছা, আমি আরো কয়েকজন বলছি। পিয়াল আছো? জি স্যার, আছে। পিয়াল হচ্ছে কাস্টমার নাম্বার 8। কাস্টমার নাম্বার 8 না, সরি, কাস্টমার নাম্বার তুমি হচ্ছে 7। 7 ডেমনস্ট্রেট করবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে? ওকে স্যার। একটু জোরে কথা বলতে হবে, তোমার কথা শোনা যায় না। জি স্যার। ঠিক আছে, আফিয়াত আছো? জি স্যার। আফিয়াত হচ্ছে ডেমনস্ট্রেট করবে কাস্টমার নাম্বার 12। ওকে? জি স্যার, অ্যাকচুয়ালি প্রথম কিছুক্ষণ আমি স্যার নেটের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তো প্রথম দুইজন বোঝানোর পর যদি আমি ক্লিয়ার হই তাহলে আমি বুঝাই দিব, না হলে হ্যাঁ, আমার একটু হেল্প তুমি লাগবে বোঝানো স্যার। ট্রাই করবে, তুমি না পারলে অন্যরা হেল্প করবে। ঠিক আছে? তোমারই ফ্রেন্ড সবাই। জি স্যার, ওকে? থ্যাংক ইউ। আমি চাই ব্যালেন্স হোক, পারা না পারা এখানে কোনো ঘটনা না। ওকে? সো ক্যারি অন, স্টার্ট। সাকিব না কে জানো? সাকিব কি তো বললাম না, কাকে কাকে বললাম শুরুতে, ভুলে গেছি। সামিউল না? সামিউলকে বললাম। ওকে, সো ক্যারি অন এন্ড স্টার্ট। জি স্যার। মিউটে চলে গেলাম। স্যার কাস্টমার 4 নাম্বারটা হলো প্রথমে অ্যারাইভাল টাইম তার হলো 1 মানে ইন্টার অ্যারাইভাল টাইম, আর
সে মানে আগের অ্যারাইভাল টাইম 1 মিনিট পরে আসছে। আগে ছিল 14, এখন 1:15। স্যার ঠিক আছে কি? সাবকাতুল। সবাই ওকে রেসপন্স করে জানাতে হবে হ্যালো। তো যে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, চুপ করে থাকবা না। আমার তো মনে হয় ঠিকই আছে। তো ক্যারি অন। জি স্যার। লিঙ্কন ঠিক আছে। তারপর সার্ভিস টাইম হলো 3 মিনিট। স্যার আগে থেকে একটু বুঝাইতে পারতেছি কিনা? ঠিক আছে ঠিক আছে, বলা যাক। আর আগের 15 হলো 18 মিনিট। হুম মানে সার্ভিস শুরু হয়েছে 18 মিনিটে। হ্যাঁ। তারপর আর সার্ভিস আগেরটা কি ইন্ট ভুল করছিল করছে 18 না মিনিট। কি করছে কেউ কি বোঝো নাই? তো সার্ভিস টাইমের পরে হচ্ছে কাস্টমার হচ্ছে 15 যে আর কিউ 3 তে কত 18 নাকি 15তে আসার পরে একটা কন্ডিশন চেক করতে বলছে আমি। 15তে আসার পরে সে সামিউল আইডল বলতেছে সামিউলকে হেল্প করতে হবে, তো তোমরা চুপ করে বসে থাকলে হবে না। আমি চাই তোমরা শেখো, আমি না। ওকে? 15তে আসার পরে স্যার স্যার 15তে আসার পর আগের কতগুলো আইডল চেক টাইমটা দিছে, চেক চেক করবে। দিছে। আগে ছিল জি জি, মানে 18, কত মানে 3 মিনিট তিন পরে করছে, আসছে। না না কততে শেষ করছে। আগের 3 নাম্বার কাস্টমার শেষ করছে না 18তে, আর ও আসছে অ্যারাইভেল 15তে। তার মানে 3 মিনিট ওয়েট করছে, তার মানে এই যে মানে 3 মিনিট সে বিজি ছিল, এটা এখানে বলে সার্ভিস 10 মিনিট। মানে 3 মিনিট ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ, 3 মিনিট ওয়েট তারপর করছে। সার্ভিস টাইম হয়েছে 18। হ্যাঁ, ওর তো 15তে আসছে, 18তে তো শুরু করবে, কারণ 18তে শুরু না করলে এর আগেরটা তো শেষ হয়েছে 18তে 3 নাম্বার। তো টাইম জি হ্যাঁ। জি যে এটার মধ্যে দেখো 3 ও 18তে সরি, শেষ। মানে 18তে আসছে, তারপর 3 মিনিট পরে, মানে 18 তো শেষ হচ্ছে, 3 মিনিট পরে আসছে, মানে 18 থেকে শুরু করছে। 18 তিন থেকে মিনিট শুরু আগে করে আসছে, ওয়েট। 4 নাম্বার 3 মিনিট আগে আসছে। হ্যাঁ, 18 থেকে শুরু করে 3 মিনিট ইয়া করছে, ওয়েট করছে, 21 মিনিট হয়েছে। এই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। স্যার এই যে এটা তো বুঝলাম না স্যার, এই যে টাইম কাস্টমার স্পেন্ডস ইন কেউ কি সিস্টেম। নাই এখানে যে ওর ভুলগুলো ধরাই দিবা? তার মানে কি একজনও বোঝো নাই? জিনিসগুলো স্যার দুই একবার রিভিউ করতে হবে স্যার, তারপর স্যার ক্লিয়ার হবে স্যার। বলো। টাইম টাইম কাস্টমার স্পেন্ড সিস্টেম, এটা যেটা 6 মিনিট, 15 আর 6 মিনিট 3 হইলে কারণ 18 আর 3 21, এটা কি ম্যাথ এইভাবে হবে? কেন হবে 18, কেন হবে 21? স্যার আমি কি একটু ট্রাই করব? অবশ্যই, আমি তো বললাম যে যার পারো সে হলো বুঝাই দাও, তাকে আচ্ছা, সলভ এখানে করাই দাও। কাস্টমার 4 যখন স্যার 15তে অ্যারাইভ 18 আর করে 3। তখন দেখতেছে যে ফার্স্টে চেক করবে যে সিস্টেমটা বিজি আছে না আইডল আছে। তো আমরা 3 নম্বর কাস্টমারের শেষ সার্ভিস টাইমটা দেখতে পাচ্ছি যে 18তে, বাট 4 নম্বর কাস্টমারটা 15তে অ্যারাইভ করছে। তার মানে হচ্ছে এখানে ওয়েটিং করতে হবে, যেহেতু ও 18তে শেষ করবে আর এ 15তে আসছে। এই জন্য 3 মিনিট ওয়েট করতেছে। এই জন্য সার্ভিস টাইম হচ্ছে ওয়েট করাটা 3 মিনিট দেখাচ্ছে, আর সার্ভিস টাইম বিগেন্স হচ্ছে 18 মিনিট। তার এটা হচ্ছে 3 নম্বর কাস্টমারটা যেহেতু 18টা টাইমটা শেষ করছে, তাহলে 4 নম্বর কাস্টমারটা অবশ্যই 18টা কাজটা শুরু করবে। এই জন্য সার্ভিস টাইম বিগেন্সে 18 মিনিটটা ওখানে, ওই জন্য মানে হচ্ছে 18টা আসছে। আর ওয়েট করছে যেহেতু 3 মিনিট, যেহেতু 18তে শেষ হয়েছে ও 15তে আসছে, তার মানে 3 মিনিট ওয়েট করছে। এই জন্য টাইম কাস্টমার ওয়েটস এখানে 3 হয়েছে। দেন এর ইন্টসটা হচ্ছে ওই 18তে বিগিনস করছে, আবার 3 মিনিট ওয়েট করছে। এই জন্য টোটাল 21 মিনিট হয়েছে। মানে কাজটা শেষ হবে 4 কাস্টমারের 21 মিনিটে। তিথি, এখানে একটু কারেকশন আছে। 18তে বিগিন করেছে, 3 মিনিট ওয়েট করেছে দেখে 21 না, 18তে বিগিন করেছে 3 মিনিট তার সার্ভিস টাইম দেখে তার শেষ হবে 21 এ। সার্ভিস টাইম ও ডি আচ্ছা। কলামে আছে, ঠিক আছে? ও আচ্ছা, সো ঠিক ইউ আছে। আর ডুইং ও গুড। এই ওয়েটিং টাইমটা 3 মিনিট, ওটা হচ্ছে মানে 15 এর ওটা সাথে আমার কোনো 3 হিসাবে যোগ। লাগবে না, ওটা হচ্ছে 3 মিনিট কেন হলো এটা ওইখানে বসানোর জন্য, ও ঠিক আছে? আচ্ছা, আর আমরা তার জাস্ট সার্ভিস ওই শুরু হওয়ার বিগেন্স পরে তোমাকে সার্ভিস দেখতে হবে
স্যার যে কতক্ষণ 4 তার নাম্বার সার্ভিস টাইম। কাস্টমারের বিগিনসটা শুরু হবে ওই 3 নাম্বার হ্যাঁ, কাস্টমারের এন্ডিং টাইমটার সাথেই কানেকশন। রাইট, যেহেতু সে আচ্ছা বিজি ঠিক ছিল আছে। আর তার ওকে। সার্ভিস টাইম 3 মিনিট লাগবে দেখে শেষ হবে 21-এ। ওকে, ও হ্যাঁ, আচ্ছা ক্যারি স্যার, অন, থ্যাংক ইউ। ক্যারি অন স্যার করো। জি স্যার। এরপরে পিয়াল দিয়ে ট্রাই করবে যেটা বললাম সেটা। হ্যাঁ তিথি, ক্যারি অন। এখানে বুঝলাম তো, এখন আমার একটু ভুল ছিল, সেটা এখন ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ এখন তিথি, ম্যাডাম স্যার বাকিগুলো ওদের প্রথমত বলো, সবার বাকি কলামগুলো। আর এইচটা বুঝি নাই, এইচ। আচ্ছা তিথি পিয়াল ক্যারি বল, করো। পিয়াল বল। স্টেপটা আরে কি বিষয় নেই তো। আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। আর এখন মোটামুটি সবাই বুঝে গেছে। না, আমি এই তিনজনই বুঝাবা, তাহলে দেখবা যে 100% সবাই বুঝে এই গেছে। না তো বুঝিনি। তিথি ভাই তুমি এইচ আর আই বল ই বল নাম্বারটা বল নাম্বার দেখে বল কলাম বল। থেকে ক্যারি অন করো, ই নাম্বার কলাম থেকে শেষ করো আই পর্যন্ত। কই গেল তিথি, কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, জি স্যার। আমি ই কোনটা নাম্বার শুরু করব? কলাম থেকে এখন থেকে 4 নাম্বার হুম। কাস্টমারে ই কলাম থেকে এখন শুরু করে শেষ করো। ও শেষ করার পর আচ্ছা। পিএল বুঝাবে 8 নাম্বার কাস্টমার। এখন ফোন 3 নাম্বার কাস্টমারে যেহেতু ইন্ডিং সার্ভিস ইন্স হইছে 18 মিনিটে, এই জন্য ই নাম্বারটা বিগিনস হবে 18 মিনিটে। আর তারপর সার্ভিস নিচ্ছে 4 নাম্বার কাস্টমারটা 3 মিনিট। এই জন্য ওই যে সার্ভিস, মানে ওই যে কি টাইম কাস্টমার ওয়েটস এর ওখানে 3 বসলো, এবং তার অ্যারাইভ টাইম এবং সার্ভিস টাইম টোটাল অ্যাড করে 21 টাইমে ইন্স হবে। ওয়েটে 3 বসলো কেন? কারণ সে আসছিল 15-তে, শুরু করছে 18-তে, এই জন্য 3 বসছে ওয়েটে। ওইটার সাথে অন্য কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? অ্যারাইভ করেছে হ্যাঁ, 15-তে। টোটালি তো স্যার এই 3 মিনিটটা যেটা হচ্ছে ওয়েটের টাইম, এটা কি আমরা আগের টেবিল থেকে পাচ্ছি? আগের টেবিল থেকে না, এসে আগের টেবিল থেকে পাচ্ছ কিভাবে, যে আসলো কখন আর সার্ভিস শুরু করলো কখন, এখান থেকে ওয়েটিং টাইমটা পাচ্ছ। ওকে, ওকে ওকে। স্যার এইচটা কি তাহলে ওয়েট করছে 3 মিনিট আর যাচ্ছ এখানে কেন? সার্ভিস এইচ তো টাইম অনেক ছিল তিন দূরে। মিনিট স্যার ওইটা বুঝি নাই তো আমি স্যার। এইচ তো এখনো বোঝানোই হয় নাই। ও বলছিল কলাম নাম্বার ইএফ এর কথা, ঠিক আছে? ওকে 15-তে আসার ওকে পরে স্যার। আমি বুঝিয়ে দিচ্ছি আবার, থ্যাংক ইউ তিথি। 15-তে আসার পরে সে দেখলো যে সার্ভারটা বিজি আছে, আগের কাস্টমার নিয়ে বিজি, তাই সে যতক্ষণ না শেষ হয় ততক্ষণ ওয়েট করলো। কখন শেষ হলো? 18-তে। তাহলে 18-তে শেষ হলো মানে তার শুরু হবে 18-তে, তাই সে এফ নাম্বার কলামে 3 বসেছে। ওকে, কারণ সে ওয়েট করলো কয় মিনিট? 3 মিনিট 3 স্যার। মিনিট। 3 মিনিট। আচ্ছা, এইবার যখন 18-তে শুরু হলো, তার সার্ভিস টাইম কয় মিনিট? 3 মিনিট। ডি এটাও নাম্বার 3 কলামে মিনিট স্যার। দেখতেছি কয় মিনিট? 3 মিনিট, তাই না? তো 18-তে শুরু হলো, 3 মিনিট যদি সার্ভিস দেয়, ডি নাম্বার কলামে 21 মিনিটে তার সার্ভিস শেষ হবে। এ পর্যন্ত বুঝছো? জি স্যার। জি স্যার। এ পর্যন্ত ক্লিয়ার এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে এইচ নাম্বার কলাম 6 মিনিট কেন? এইচ নাম্বার কলাম এই জন্য 6 মিনিট, সে সিস্টেমে 4 নাম্বার কাস্টমার কতক্ষণ ছিল। 4 নাম্বার কাস্টমার সিস্টেমে প্রবেশ করেছে সি নাম্বার কলামে, দেখো 15 মিনিট। আর চার ওয়াইফাই নাম্বার করছে কাস্টমার সিস্টেম থেকে লিভ নিয়েছে জি নাম্বার কলাম, দেখো 21 মিনিট স্যার। 21 মিনিট। তাহলে 15 আর 6, 21, 6 মিনিট সে সিস্টেমে ছিল। ওকে, জি জি স্যার। স্যার। ক্লিয়ার? স্যার 3 মিনিট ওয়েট করছে স্যার, আর 3 মিনিট কাজ করছে স্যার, এটাই তো স্যার। হ্যাঁ ওইটাই। তা তো ঠিক আছে, কিন্তু ওভাবেও করা যায়। কতটা আসল আসছে কথা আর হলো কতটা সিস্টেম লোড গেছে। ছিল কখন। ওকে, দুই ভাবেই বুঝতে পারো। ওকে, আচ্ছা আর স্যার, জি স্যার। যেহেতু সার্ভারটা শেষ হওয়ার সাথে সাথে শুরু করছে, দেখো আগে কাস্টমার শেষ হয়েছে 18-তে, এই কাস্টমার শুরু হয়ে গেছে 18-তে, তাই সে 1 মিনিট ওয়েট করেনি, তাই সার্ভার আইডল টাইম 0। ওকে, জি স্যার। সবার এখন ক্লিয়ার? ইয়েস। এখন পিয়াল বুঝাবে 8 নাম্বার কাস্টমার, ওর কোনো সমস্যা হলে তোমরা ওকে ধরে দিবা, ঠিক আছে? ক্যারি অন। স্যার 8 নম্বর কাস্টমার স্যার টাইম, লাস্ট অ্যারাইভেল টাইম ছিল স্যার 7। পিয়াল, তোমার কথা শোনা যায় না, অনেক জোরে বলতে হবে। স্যার শোনা আছে স্যার?
শোনা যাচ্ছে। 8 নম্বর কাস্টমারে টাইম লাস্ট অ্যারাইভাল টাইম ছিল হচ্ছে যে 8 না 7, অ্যারাইভাল টাইম হচ্ছে 41, 41টা হয়েছে 6 নম্বর কাস্টমারের লাস্ট অ্যারাইভাল এন্ড সার্ভিস টাইম ছিল হচ্ছে 7 নাম্বার কাস্টমার, 7 নাম্বার, 7 নাম্বার। সরি 7 নম্বর কাস্টমারের অ্যারাইভাল টাইম সার্ভিস টাইম ছিল হচ্ছে 26, যার কারণে 39 না 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 34 34 সরি এখানে মোবাইলে দেখা যাচ্ছে না ভালো মতো। কই হারাই গেছি। প্রথমে দেখবে যে অ্যারাইভাল টাইমটা কত যেটা নিতেছে, এটা দেখার পরে দেখবে আগের লাস্ট এন্ডিংটা কত, যে আগে যে সার্ভিস নিতেছে জি কলামের এন্ডিংটা দেখবে কত, দেখার পর বুঝতে পারবে যে এটাকে ওয়াইট করছে মানে বিজি ছিল নাকি আইডল ছিল, তারপর বাকি কলামগুলো। আচ্ছা লাস্টের সার্ভিস টাইম ছিল হচ্ছে যে 4 মিনিট, তাহলে 26 সাথে যদি 4 যোগ করা হয় তাহলে হচ্ছে 30 মিনিট, তাহলে ওয়েট করছে হচ্ছে 4 মিনিট, তাই না? 8 নাম্বার বলতেছে না, 8 কাস্টমার হ্যাঁ 8 নম্বর। তাহলে তোর হিসাবটা সবসময় মানে সর্বোচ্চ 7 মানে এর আগেরটা নেই, তুই 6 নাম্বারটা বলতেছস। 2 নাম্বার যাইস না। মানে আগের কাস্টমার সার্ভিস শেষ হয়েছে 39-এ, আর 8 নাম্বার কাস্টমারটা মানে আসছে হলো 41-এ, মানে আইডল ছিল, বিজি ছিল না। কয় মিনিট আইডল ছিল? 4 মিনিট, এটা নাকি? আচ্ছা স্যার, আমি স্যার একবার বলি স্যার, একটু তুই বল। প্রথমের দিকে জিনিসটা একটু করে ক্লিয়ার করতে একটু সময়। সাবধান বল শোনা। আচ্ছা প্রথম তো 8 নাম্বার ছিল না, 8 নাম্বার কাস্টমার ইন্টার অ্যারাইভাল হলো 7 আর সে এটা 41 মানে অ্যারাইভাল টাইমটা 41, তখন আমরা যখন 8 নাম্বার যখন হিসাব করে তখন 7 নাম্বার কাস্টমারের জির যে কলামটা আছে এটার এন্ডিংটা কত ওইটা আমরা প্রথম দেখবো। এন্ডিং 7 নাম্বার কাস্টমারের কত এখন দেও তো বল, 39। 39, তার মানে আর এটা 39 শুরু করবো কত, অ্যারাইভাল টাইমটা কত 41। 41 হ্যাঁ, তাহলে এখন কি ওয়েট করা লাগতেছে ওর, না না, আইডল টাইম 4 মিনিট ওয়েট করছে। তার মানে হ্যাঁ। 2 মিনিট আইডল ছিল। আচ্ছা এটা করাতে এখন এটার যে মানে এই 8 নাম্বার কাস্টমারের যে মানে কত মিনিট সার্ভিস নেবে মানে ডি কলাম এটা কত মিনিট দেওয়া আছে এখানে 4 মিনিট 4 মিনিট, আর এটা টাইমটা শুরু করতেছে কত, যেহেতু ওয়েট করা লাগতেছে না তার মানে 41 এ শুরু করবে সে, মানে ই কলাম হ্যাঁ 41-এ শুরু করবে। 41 শুরু 41-এ। করবে। তা এর মধ্যে এফ এর তো কোনো ওয়েট টাইম নাই কারণ এটা তো আইডল ছিল সিস্টেম হ্যাঁ আইডল ছিল। না, তার মানে 41 এ শুরু করছে, এটা টাইম মানে নিতেছে 4 মিনিট সার্ভিস টাইম, তার মানে জি কলামে কত হইবে আমাদের মানে 41 এ শুরু 41 আর করতেছে, সার্ভিস টাইম 4 মিনিট 4 মিনিট 45। এটা তো ক্লিয়ার, এটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সার্ভিস টাইমটা তো মানে সার্ভিস টাইমটা বের করবে এটা ইয়ে থেকে না, আগের টেবিল থেকে না? হ্যাঁ হ্যাঁ, মানে শুরু কত থেকে শুরু করছো মানে ই কলামটা শুরু করতেছিস না বিগেন্স, সার্ভিস টাইম ডি ডি ডি। মানে এটা হইলো দেওয়া আছে, এটা উপরে কলাম দেওয়া আছে স্যার স্লাইডের হ্যাঁ উপরে হ্যাঁ দেওয়া আছে, সেটাই, এইটাই সবার মধ্যে কনফিউশন এটা হয়ে হইলো গেছে এই জিনিসটাই। স্লিপ দিকে এটা বের করা যায়। হ্যাঁ এটা দেওয়া আছে, এর মিনিটটা কত মিনিট সার্ভিস নেবে এটা উপর থেকে বের করে, তারপর এটা তো 45 এ শেষ হয়েছে, তার মানে এটা মানে কত মিনিট সার্ভিস নিছে কত না আসছে 41 এ, ঠিক আছে 45 কই মিনিট সার্ভিস 4 4 মিনিট। মিনিট, এটা হলো এসে বসানো হয়েছে 4 মিনিট। আর ওই আইডল টাইম হলো 2 মিনিট, তাই না? মানে 2 মিনিট এটা পর থেকে শুরু করছে, ওই জন্য আইডল টাইম 2 মিনিট। 8 নাম্বার কাস্টমার না, হ্যাঁ মানে আইডল টাইম যে 2 মিনিট এটা তো 2 মিনিট, আর যদি ওয়েট মানে আইডল না থাকতো তাহলে এখানে জিরো বসতো, যেহেতু বুঝছি। 41 সার্ভিসে ঢুকে গেছে কিন্তু তার কিন্তু ওয়েট করা লাগছে না, ওয়েট যদি করা থাকতো তাহলে এখানে ওয়েটিং টাইম জিরো। বুঝছি। কি অল্প সাফকাতুল থ্যাংক ইউ, বাট ও যে একটু ভুল করতেছে, কেন ওকে হেল্প করো না কেউ? কেন 2 মিনিট আইডল টাইম হলো সার্ভারের? এটা কেন কেউ বোঝাচ্ছ না? কেউ কি বোঝো নাই কেন 2 মিনিট 8 নাম্বার কাস্টমারের সার্ভারের আইডল টাইম? স্যার এটা কি 39 হবে না? শেষ হয়েছে আর 41 শুরু হয়েছে, 41 ওই জন্য শুরু করছে। আইডল টাইম 2 মিনিট, এটা এটা বোধহয় এটা আগে বলো না বলেছিল কেন? ওই জন্য হেল্প কারেক্ট করতে করা হবে তো। হয়নি।
স্যার আগের এটা কাস্টমার বলছিল মনে হয়। সার্ভিস এটা শেষ, স্যার এটা স্যার তোমার এটা এই বলেছিল আগে। স্যার এটা আমি শুরুতে বলে দিছি। সাবকাতুর বলছিল স্যার এটা। ঠিক আছে, এই জন্য 2 মিনিট আইডল টাইম। আর কাস্টমারের ওয়েটিং টাইম 0 কেন? 41-এ আসছে, 41-এ গেছে। আর আমি তো শুরুতেই বলে দিলাম যে এ বি সি ডি এই 4টা কলাম আগের টেবিল থেকেই তো তুমি বসিয়েছো, গিভেন এটা, তাই না? স্লিপ জি স্যার। নাম্বার দেখে দেখে যে শিখালাম, এ বি সি ডি তো দেওয়াই থাকবে, তাই না? দেয়া থাকবে মানে তুমি বের করেছো স্লিপ দেখে, তাই না? জি স্যার, স্লিপ জি দেখে। স্যার। এ বি সি ডি সবই আছে, ই এফ জি এইচ আই এগুলো তোমাদের বের করতে হবে। ওকে, ফাইনালি আফিয়াত 12 নাম্বার কাস্টমার করো, তাই আশা করি সবাই 100% ক্লিয়ার হবে। এখানে 12 নম্বর কাস্টমারে টাইমটা এসেছে, মানে অ্যারাইভাল টাইম হচ্ছে, লাস্ট অ্যারাইভাল টাইম হচ্ছে 1, যেটা আগে থেকে দেওয়া ছিল। তারপর আমাদের এখানে অ্যারাইভাল টাইম হচ্ছে 48 কেন অ্যারাইভাল টাইম? কারণ আগের কাস্টমারের টাইম যেটা এন্ড হয়েছে সেটা হচ্ছে 47, আগের কাস্টমারের টাইম এন্ড হয়েছে 47-এ ছিল। 47 মানে আগের কাস্টমার 47-এ এসেছিল, 56 সরি, 56 আগের কাস্টমার 47-এ এসেছিল, আর এই কাস্টমার এসে 48, এই কাস্টমার এক টাইম মানে লাস্ট অ্যারাইভাল টাইম হচ্ছে 1, ওই জন্য এই দুইটা মিলে এটার অ্যারাইভাল টাইম হচ্ছে 48। না না আপনি তুমি তারপর ওইটা আসছে হচ্ছে দেখতেছো, B। তুমি অ্যারাইভাল না না, টাইমটা ঠিকই দেখতেছো। আছে, অ্যারাইভেল টাইম ওই পাশে ও 1 মিনিট ইয়েতে আসছে না, পরে আসছে না, এই জন্য তো 48। লাস্ট চেঞ্জের তারপরে সাথে তো অ্যারাইভেল টাইমটা ইয়ে হয়। হ্যাঁ, হ্যাঁ ঠিক তারপরে আছে। ডি কলাম বুঝবো আমরা। ডি কলামে এখানে আগের কাস্টমারের কাছে যেতে হবে, যেখানে আগের কাস্টমারের সার্ভিস এন্ড হয়েছে 56-এ, আর আমাদের এই কাস্টমার এসেছে হচ্ছে 48-এ। তো এখানে এটা 40, এটা না, এটা এটা না না, না, এটা সার্ভিস 56 না, টাইম, এটা এটা স্লিপ দেখে নেওয়া হলো। এ বি সি ডি এটা তোমার ইয়াতে দেওয়া আছে, আর পরের গুলা ইয়া এক্সপ্লেন কর। এ বি সি ডি এটা ইয়া থেকে নেওয়া আছে, কোর্সে দেওয়া থাকে। আচ্ছা, আগের টেবিল আফিয়া থেকে। যেটা বলছো সেটা মোটামুটি ঠিক আছে। টাইম সিন্স লাস্ট অ্যারাইভাল, দ্যাট মিনস inter-arrival time of the customers. Okay, so the last customer arrived at 46 minutes, and after 47 minutes, and after 1 minute, customer number 12 has arrived. That's why 47 plus 1. So arrival time of customer number 12 is 48. Okay, can 48? Is it clear? জি স্যার। জি স্যার। তারপরে 5 মিনিট তার সার্ভিস টাইম দেয়া আছে, বাট ওইটা তো পরের কথা। আগে আমাকে এটা দেখতে হবে পরের কথা। 48 এ আসার পরে সে সার্ভিস এখানে সিস্টেমটা ছিল সার্ভিস না, টাইম আইডল হচ্ছে ছিল।56-এ। এটা চেক করতে আইডল। হবে। ঠিক আছে, তো ক্যারি অন। সার্ভিস টাইম বিগিন হচ্ছে এখানে 56-এ, কারণ এখানে আমাদের আগের সার্ভিস টাইম এন্ড হয়েছিল 56, আর এখানে কোনো আইডল টাইম ছিল না, ওই জন্য এটা 56-এ শুরু হয়ে যাচ্ছে। তারপর আসছে এফ কলামে আমাদের বলছে যে কাস্টমারকে কতক্ষণ ওয়েট করা লেগেছে। তো কাস্টমারের ওয়েট করা লেগেছে হচ্ছে এখানে সার্ভিস টাইম ছিল হচ্ছে 5, আর এটা এটা না, একটু এটা না, 56 এ অ্যারাইভাল তো টাইম ও শেষ হয়েছে, আর ও আসছিল 48-এ, তার মানে এখানে 8 মিনিট ওয়েট করছে সে। হ্যাঁ, ও 56-এ এসে শুরু হয়েছে সার্ভিস টাইম, আর এসেছে হচ্ছে 48-এ, ওই জন্য 8 মিনিট ওয়েট করেছে। এখন আমাদের সার্ভিস টাইম দেওয়া ছিল হচ্ছে 5, আর এসেছে হচ্ছে 56-এ, ওই জন্য এই 5 আর 56-কে অ্যাড করলে হয় 61, যেটা হয় আমাদের সার্ভিস এন্ডিং টাইম। ওই জন্য ঠিক এই আছে। জি নাম্বার কলারে 61 দেওয়া আছে। তারপর আসছে এইচ নাম্বার কলাম, যেটা টাইম কাস্টমার স্পেন্স ইন সিস্টেম। এখানে আমরা শেষ হয়েছে 61-এ আর এসেছিল হচ্ছে 48-এ। তো 48 আর 61-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 13, ওই জন্য টাইম কাস্টমার স্পেন্স টাইম ইন সিস্টেম, মানে যতক্ষণ সময় লেগেছে কাস্টমার সিস্টেমে সেটা হবে 13, 61 মাইনাস 48। তারপর হচ্ছে আইডিয়াল টাইম। আইডিয়াল টাইম হচ্ছে এখানে 0 দেওয়া আছে, কারণ কাস্টমার একটা কিছুক্ষণও বসে থাকেনি, 56-এ শেষ হওয়ার পরই কাস্টমার এখানে 56-এ শুরু করে দিয়েছে, ওই জন্য সার্ভিসের কোনো আইডিয়াল টাইম ছিল না। ঠিক আছে না ঠিক নাই বলো সবাই। থ্যাংক ইউ ঠিক আছে। আফিয়া। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। জি স্যার। কারো যদি আমার কাছে বোঝার ফাইনালি কিছু থাকে বলো এই টেবিল ক্রিয়েশন সম্বন্ধে। স্যার এতক্ষণ যা সবাই এসে রিভিউ করে গেল, যদি সেই পর্যন্ত ঠিক থাকে তাহলে স্যার পুরো লেকচার ক্লিয়ার। তোমাদের কি মনে হয় ঠিক আছে? লাস্ট একটা ফিনিশিং দেব।
তাহলে আরো ক্লিয়ার। বলো। জি স্যার, নোবেল একটা ফিনিশিং দেখ স্যার। কোনো একটা কাস্টমার আমি কি বুঝাবো? জি স্যার, আপনি একবার ফিনিশিং দিয়ে দেন। কোন কাস্টমার বুঝাবো বলো? সো আমি বুঝাচ্ছি। কাস্টমার নাম্বার কত বোঝানো যায় বলো? দাঁড়াও দেখি এখানে, তোমরা দেখতে পাচ্ছ? স্যার 17ই বুঝিয়ে দেন। সব না? আচ্ছা, কাস্টমার নাম্বার 17 আসলো 1 মিনিট পর। কার 1 মিনিট পর? আগের কাস্টমারের 1 মিনিট পর। আগের কাস্টমার এসেছে কখন? 70-এ। ও 70 এটা আসছে 1 মিনিট পর, তার মানে আসলো কখন? 71-এ। ওকে, 71। ক্লিয়ার? ওকে, আগের কাস্টমার আসার পর এখন চেক করবে, 17 নাম্বার কাস্টমার আসার পর চেক করবে যে সিস্টেমটা বিজি না আইডল। সো সিস্টেমটা বিজি না আইডল আমরা পাবো হচ্ছে এখান থেকে, যে আগের কাস্টমার শেষ হয়েছে কখন। তো আগের কাস্টমার শেষ হয়েছে 75-এ, কিন্তু ও আসছে 71-এ, তাহলে সিস্টেমটা 71 বিজি না আইডল? অবশ্যই জি বিজি। স্যার 4 মিনিট। এসে বিজি পাবে, তাই না? বিজি পাবে মানে জি তাকে স্যার। ওয়েট করতে হবে কোন পর্যন্ত? আগের কাস্টমার শেষ না হওয়া পর্যন্ত। তো আগের কাস্টমার শেষ হবে কখন? 75-এ। 75 সেও শুরু করবে কখন? 75-এ। তাহলে সে 75 কয় মিনিট ওয়েট করেছে? 4 মিনিট। 4 মিনিট। ওকে, তার ওয়েটিং টাইম 4 মিনিট। 75-এ যখন শুরু করবে তার সার্ভিস টাইম কয় মিনিট? 3 মিনিট। 3 তো মিনিট 75 আর 3 কত? 78-এ সে শেষ করবে। ঠিক আছে? জি স্যার। এবার সে সিস্টেমে কতক্ষণ ছিল? সে সিস্টেমে এসেছিল 71 71-এ, আসছে সিস্টেম থেকে বের হলো 78-এ। তার 78 মানে 7 7 মিনিট সে মিনিট। সিস্টেমে ছিল। আর সার্ভার কোনো আইডল টাইম ছিল কিনা? সার্ভার কেন না আইডল স্যার। টাইম 0? কারণ সার্ভার স্যার, শেষ করেছিল বিজি 75-এ ছিল। আর এর শুরু করতো 75। ঠিক আছে? ছিল দেখে না। সার্ভার যখন শেষ করেছে তখনই শুরু করেছে, এই জন্য সার্ভারে কোনো আইডল টাইম নাই। ওকে, জি স্যার স্যার। বুঝতে পারছি। আর যদি স্যার একটু দেরি হতো বা টাইম কনজিউম হতো তাহলে স্যার ওখানে থাকতো যে 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট। এই যে দেখো, এই যে এটা দেখো, আগের বার আইডল শেষ থাকলে হয়েছিল আইডল থাকলে 30-এ, তাই না? জি ও আর স্যার। আসছে 34-এ 4 শুরু মিনিট। হয়েছিল 34-এ, তাই 4 মিনিট। এটা 4 দেখছো? মিনিট। জি স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝছো? জি স্যার, ওকে, মোটামুটি ক্লিয়ার। তো জি স্যার। এইভাবে আমরা আসলে যে রান করে, যে সিমুলেশন আমরা রান করেছি ল্যাবে, রান করা হচ্ছে এই টেবিল ক্রিয়েশন। সো নেক্সট কাজ হচ্ছে ইনপুট অ্যানালাইজেশন, দ্যাট ইজ সেলফ স্টাডি এন্ড অ্যাসাইনমেন্টও আমি দিব। এইটাই একটাই অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে এই বিগিনিং ম্যাথমেটিক্সটা। এখানে কয়েকটা আউটপুট রিপোর্ট আছে, যেগুলো হচ্ছে এই টেবিল থেকে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম, প্রবাবিলিটি, আইডল টাইম, সার্ভার, এগুলো বের করব। তো 3টা স্লাইড আছে, এই সূত্রগুলো বুঝতে হবে কোন ভ্যালু থেকে আসলো টেবিলের। ওকে, দেন আমরা নেক্সট ক্লাস শুরুই করব এই সূত্র বোঝানো দিয়ে। ঠিক আছে? বাট তোমাকে আগে খাতা কলমে লিখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে এই টেবিলটা ক্রিয়েট করা এবং এখান থেকে এই সূত্রগুলো ফাইন্ড আউট করা, আউটপুট গুলো ফাইন্ড আউট করা। এই ফুল টেবিলটা আর এই সূত্রগুলো, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। 2 দিন টাইম থাকবে, এবং এটা কিভাবে করবে? খাতায় করবে, পরে পিডিএফ করে রাখবে, আমি সাবমিশনের জন্য বলবো। বাট আমি বলে দিচ্ছি, এই টেবিলে একটা ভুল আছে, সেই ভুলটা কি ভুল সেটা আমি বলবো না। সেটা তোমরা পুরো ম্যাথটা যখন নিজেরা হাতে কলমে করবে তখন সেটা অটোমেটিক বুঝে যাবে আসলে কোথায় ভুল ছিল। ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার সো দ্যাটস ইওর এটা সেলফ কিন্তু স্টাডি। বুঝলাম না। বুঝিনি। এই টেবিল থেকে আর এই মানে ফর্মুলা গুলা থেকে অ্যাকচুয়ালি আমাদেরকে কি করতে হবে, অ্যাসাইনমেন্টটা এক্স্যাক্টলি কিভাবে আউটপুট করবো বের সেটা করতে বুঝলাম হবে, না। টেবিলটা থেকে আউটপুট বের করতে হবে। ধরো এই যে এখানে ওয়েটিং টাইম কিভাবে পাবো? টোটাল কাস্টমার ওয়েট ইন কিউ, কতক্ষণ ওয়েট করেছে কাস্টমার কিউতে? 56। এই 56 কোত্থেকে আসলো? এই টেবিল থেকে বের করবো। এই যে এখান থেকে 56 আসছে। কেন আসছে? কাস্টমার ওয়েটের টোটাল টাইম এখানে 56। ওকে, আর কাস্টমার ছিল কয়জন? 20 জন। সো এভারেজ ওয়েটিং টাইম 2.8। সো এইভাবে বুঝতে হবে। ওকে, জি স্যার জি বুঝছি বুঝতে স্যার। পারছি। সো এইভাবে প্রত্যেকটা বোঝার ট্রাই করবা। নেক্সট দিন কোন ভ্যালু কেন আসছে সেটা আমি বুঝাবো, আমাকে ইন্ডিকেট করতে হবে। ঠিক আছে? আগে নিজে বোঝার ট্রাই করতে হবে।
তো তোমাদের অ্যাসাইনমেন্ট বুঝছো কি এই ফুল টেবিল আর হচ্ছে এইটা ওকে সূত্রগুলো ঠিক আছে স্যার এটা কি এই টেবিলের উপরেই করবো স্যার? এই টেবিলে তোমরা খাতা কলমে করবা ঠিক আছে বাট এই টেবিলে একটা ভুল আছে প্রথম থেকে যারা ম্যাথ করবা তারা সেই ভুলটা ধরতে পারবা ঠিক আছে ওকে জি স্যার। স্যার করার সময় বোঝা যাবে okay so thank you now it's your self study time so hands on in every simulation class as it is all mathematical and logical problems so you have understood well in this class and you tried your best but now it's time to do hands-on practice and you will fully understand problems thank you for your kind attention and dedication towards the class going to end up the recording session for today assalamu alaikum